রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর তার স্বামী রাব্বি শিকদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আজ বৃহস্পতিবারের শুনানি নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন জানান, আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এসআই শহীদুল ওসমান মাসুম। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত আয়েশার ৬ দিন, তার স্বামী রাব্বির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। মোহাম্মদপুরে মা লায়লা আফরোজা ও মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় ঘটে গত সোমবার সকালে। এ ঘটনায় সেদিন রাতে গৃহকর্মীকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয়। মামলার বাদী লায়লার স্বামী আজম আজিজুল ইসলাম। মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল ৭টা ৫১ থেকে ৯টা ৩৫ মধ্যে যে কোনো সময় এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের মাত্র ৪ দিন আগে বাসাটিতে গৃহকর্মীর কাজ নিয়েছিলেন ওই নারী। প্রতিদিনই তিনি বোরকা পরে নয়তো মুখ ডেকে বাসায় আসা যাওয়া করতেন। ভবনটির সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যায়, ঘটনার দিন ওই গৃহকর্মী বোরকা পরে ভিতরে ঢোকেন, আর বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস। গতকাল বুধবার ঝালকাঠির নলছটি উপজেলা থেকে গৃহকর্মী আয়েশা ও তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ পক্ষ থেকে বলা হয়, চুরি করে পালানোর সময় গৃহকর্মী আয়েশাকে পেছন থেকে ধরে ফেলেন গৃহকর্ত্রী লায়লা। এই সময় তিনি আয়েশাকে পুলিশে দেওয়ার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে লায়লাকে ছুরিকাঘাত করেন আয়েশা। মাকে বাঁচাতে এগিয়ে এলে নাফিসাকেও ছুরিকাঘাত করা হয়। দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার পর বাথরুমে গিয়ে গোসল করেন আয়েশা। এরপর নাফিসার স্কুল ড্রেস পরে পালিয়ে যান।